পাহাড়ের গল্পের একেবারে শেষ পর্যায়ে আজ আমরা ফিরব শিলিগুড়িতে। পাহাড়কে বিদায় জানিয়ে আমরা আজকে দুপুর 2টো নাগাদ রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বলার অবকাশ রাখে না, আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে পাহাড়ের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের গল্পটা শুরু করি। সকালবেলায় মেলে গিয়েছিলাম। মেলে দেখলাম অসম্ভব সুন্দর একটি মন্দির, যা গ্যাংটকের ঠাকুরবাড়ি নামে পরিচিত। আগের পর্বেই সেই মন্দিরের যাবতীয় বর্ণনা আমি দিয়েছি। এখন সবাই আমরা রেডি হয়ে গেছি, আমাদের বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে। আমরা আজকে যাব শিলিগুড়িতে। এখন ঘড়িতে প্রায় 2টো বাজে। আমাদের গাড়ি এসে গেছে, আমাদের লাঞ্চটাও হয়ে গেছে জানেন। আর একটুখানির মধ্যেই আমরা গ্যাংটক ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলুন। আর যেতে যেতে পরিচয় হলো এই সিকিমিস সুন্দরীর সাথে। অনেক কথা হলো টুকটাক। তারপর একে অপরকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে চললাম যার যার গন্তব্যের দিকে। সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা এগিয়ে চলেছি স্ট্যান্ডের দিকে। আগের পর্বগুলোতে তো বলেছি গ্যাংটক বা সিকিমে গাড়ির অনেক রুলস আছে, যেগুলো ফলো করেই কিন্তু আমাদের সবাইকে চলতে হয়। যাই হোক, চলুন। গাড়ির স্ট্যান্ডটা যে এদিকে সেটা আমরা জানতাম না, তাই উল্টো দিকে এসে আমরা দাঁড়িয়েছিলাম দীর্ঘক্ষণ। হোটেল থেকে ফোন আসলো আর তারপরেই কিন্তু আমরা সঠিক দিশা পেলাম। যাই হোক, কোনো একটা জায়গায় গেলে সেই জায়গাটাকে একটু হেঁটে না ঘুরলে সেই জায়গা সম্পর্কে সেভাবে জানা যায় না। জানেন, সকাল থেকেই সবারই একটু মনটা খারাপ। এত প্রস্তুতি, এত দিনের একটা জার্নি, বেড়াতে আসার আগের জার্নিটা কিন্তু সব থেকে সুন্দর। বেড়াতে যাব সেই যে আমেজটা মনের, সেটা যেন কোথায় আজকের স্থিমিত হয়ে গেল। আবার কবে একসাথে সবাই মিলে যাব জানি না। যাই হোক, সমস্ত কিছু শেষেই তো আমাদের ঘরে ফিরতে হয়, তাই তো আমরা স্থায়ী যাযাবর নই, কি বলেন? তাই তো। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা না একটি স্কুল। প্রতিদিন আমরা হোটেল থেকে এই বাচ্চাদের কোলাহলের আওয়াজ পেতাম। আর স্কুলটার নাম অমিতাভ স্কুল, এই যে লেখা আছে দেখুন। আর এই দেখুন, এই রকম ছোট ছোট বাচ্চারা এই স্কুলে পড়ে। প্রতিদিনই দেখতাম যাতায়াতের পথে ওরা মায়ের হাত ধরে আসছে। যাই হোক, আমরা অবশেষে গাড়ির স্ট্যান্ডে চলে এসেছি। কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন। আর এখান থেকেই কিন্তু বড় গাড়িতে উঠতে হয়। আর সামনের পাহাড়ের যে ভিউটা, সেটা কিন্তু অসাধারণ। আরে তোমরা কেউ তো আমাদের সাথে থাকবে, তোমরা দুজনেই ওদের সাথে চলে এসছে। আমরা এদিক ওদিক করছি। যাই হোক, ভালো থেকো তোমরা। ঘড়িতে ঠিক 3টে বাজে আমাদের গাড়ি ছাড়লো গ্যাংটক থেকে। পাহাড়গুলো যেন মন কেমন করে দেখছিল আমাদের দিকে। আর এখন আমরা একটি গুরুদুয়ারের সামনে থেকে যাচ্ছি। সত্যি কোনো জায়গাকে যদি হেঁটে ঘোরা না হয়, অনেক কিছু মিস হয়ে যায়। সত্যি কিন্তু একটা বা 2টো দিন কোনো জায়গায় গেলে সেই জায়গাটাতে হেঁটে ঘোরা খুব দরকার, কোনো জায়গায় না গিয়ে। আর সামনে যে জায়গাটা আসছে, কি অসাধারণ ভিউ, শুধু সেইটা দেখুন। সিকিম বা দার্জিলিং এর একটা বড় সমস্যা হলো পথে ভীষণ জ্যাম হয়। তার জন্য কিন্তু গাড়িগুলো দীর্ঘক্ষণ আটকে থাকে।
আর পৌঁছতে কিন্তু ভীষণ দেরি হয়ে যায়। আমাদের যদিও আজকের ট্রেন নয়, আজকের দিনটা আমরা শিলিগুড়িতে থাকবো, তাই এত দেরি করে আমাদের হোটেল থেকে বেরোনো। যদি আজকের ট্রেন থাকতো আমাদের কিন্তু 10টার মধ্যে চেক আউট করতে হতো। যদি আজকেরই ফেরা থাকে তাহলে সকাল 10টার মধ্যে চেক আউট করার চেষ্টা করবেন, নইলে কিন্তু ট্রেন পাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে। দেখুন, আরও একটি সুন্দর মন্দিরের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। সত্যি হেঁটে যদি কোনো জায়গাকে দেখা না হয় তাহলে কিন্তু অনেক কিছুই বাদ থেকে যায়। আর সামনের পাহাড়টাকে দেখুন, যেমন সবুজ তেমন নীল, নীল আর সবুজের অদ্ভুত মেলবন্ধন চোখে পড়ল। আর এই দেখুন, শান্ত একটি নীর, পাহাড়ের কোলে একটা ছোট্ট নীর, ছোট্ট বসতি। সত্যি এমন বসতি হয়তো আমাদের সবার কাম্য, সবার মনের কোথাও স্বপ্ন থাকে। যাই হোক, আমাদের গাড়ি এখন এসে দাঁড়ালো পেট্রোল পাম্পে। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। এবার একটু বলি, সিকিমের এই যে জার্নিটা আমরা করলাম, মোটামুটি 5 ঘন্টার জার্নি। যাওয়ার দিন যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 3.5 ঘন্টার মধ্যে সিকিমে পৌঁছে গিয়েছিলাম। আমরা 3:45 স্টার্ট করেছিলাম এনজেপি স্টেশন থেকে, কিন্তু আসার দিন যেটা হলো, আমরা বিকেলবেলা নাগাদ স্টার্ট করলাম গ্যাংটক থেকে, আর প্রচণ্ড জ্যাম সারা রাস্তায়, তাই সময়টাও কিন্তু অনেক বেশি লেগেছিল। চলুন এবার টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই টানেলগুলো কিন্তু 2019 সাল নাগাদ হয়েছে, যা আমি ড্রাইভারদের কাছ থেকে জানতে পারলাম জিজ্ঞেস করে। এই টানেলগুলো করাতে দূরত্ব কিছুটা কমেছে এবং আগের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা এখন আর চলাচলের জন্য ব্যবহৃত হয় না। আমরা কিন্তু NH ট্রেন ধরে এগিয়ে যাচ্ছি এনজেপির দিকে। শিলিগুড়ি পৌঁছতে কিন্তু এখনো অনেক সময় লাগবে, এখনো 76 কিলোমিটার শিলিগুড়ির দূরত্ব দেখাচ্ছে। আর জাতীয় সড়ক 10 দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, পাহাড়গুলোর উচ্চতা কিন্তু কমছে। NH 10 এর অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ। জানি না এই রাস্তার কতদিন চলবে। নতুন রাস্তা না হলে তাহলে কিন্তু ভীষণ সমস্যা হবে। আর দেখুন, তিস্তার সেই সবুজ জল অনেক বছর পর দেখলাম। 2023 সালে আমি তিস্তার ভয়ঙ্কর তাণ্ডবের রূপ দেখেছিলাম তিস্তার পাড়ে। তখন আমি কালিম্পং এসেছিলাম। NH 10 এর পাড়ে তখন গাড়ির কঙ্কাল, বাড়ির কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন তো তিস্তা অনেক শান্ত। যাই হোক, তাও কিন্তু রাস্তার অনেক জায়গাতেই খারাপ অবস্থা রয়েছে। প্রায় কন্টিনিউ 3 ঘন্টা জার্নির পর আমাদের ড্রাইভার একটি ধাবার সামনে এসে দাঁড়ালো, সে লাঞ্চ করবে বলে। এই 1 ঘন্টার ব্রেকটা কিন্তু আমাদের খুব দরকার ছিল, কারণ সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। আর দেখুন কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে পাহাড়ে। মনে হচ্ছিল গাড়িটা দাঁড় করিয়ে সূর্যাস্তটা দেখি, কিন্তু তার তো জোর নেই, গাড়ি তো আর দাঁড়াবে না, তাই ওইটুকু দেখেই চলে আসলাম। আবারও তিস্তার পাড় ধরে আমরা এগিয়ে যেতে থাকলাম। আর দেখুন, এখানে কিন্তু প্রায় ল্যান্ডস্লাইড হয় তার চিহ্ন রয়েছে। আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করে যেখানে এসে পৌঁছালাম সেখানে কিন্তু রাস্তার কাজ হচ্ছে। এখানে রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ, আর রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম ছিল।
পাহাড়ে গেলে একটা জিনিস আমি কিন্তু খুব লক্ষ্য করেছি, ঝুপ করে কেমন সন্ধে হয়ে যায়। একটু আগেও আলো ছিল, আর দেখুন কেমন সন্ধে নামতে শুরু করলো। আর সন্ধ্যার পর থেকে পাহাড়ের রূপ অন্যরকম হয়ে যায়, অন্যরকম সৌন্দর্য দেখা যায়। বলতে বলতেই একেবারে সন্ধ্যা নেমে গেল, অন্ধকার হয়ে গেল পথঘাট, গাড়ির আলোতেই আলোকিত। আমরা এখন কর্ণসন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। শিলিগুড়ির খুব কাছে চলে এসেছি, কিন্তু জ্যামটাও খুব ছিল। আমরা কিন্তু এখন রয়েছি শালুগাড়াতে, আর শিলিগুড়ি এখান থেকে মিনিট 20, আর বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে শিলিগুড়ির একটা নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন।